হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। এই যে জলের মেশিনটা দেখছেন, এটা ওয়াটার পিউরিফায়ার। এটা আজকাল নতুন বেরিয়েছে। আমার মেয়ে গুড়গাঁওতে ছিল, মুম্বাইতে এসেছে, তো ও এটা নিয়েছে। 1500 টাকা দিতে হয়েছে এটার জন্য, যেটা ও যখন ফেরত দিয়ে দেবে তখন এই 1500 টাকা ওরা ফেরত দিয়ে দেবে। আর মাসে 400 টাকা করে দিতে হবে। আর যে কোনো 2-3 মাস না থাকলে ও বন্ধ করে দিতে পারে, মানে ওদের কাছে বলে দিতে পারে যে আমি 2-3 মাস থাকবো না, তো সেই 2-3 মাস অফ থাকলে ওই 400 টাকা আর দিতে হবে না। মানে ধরুন 3 মাস থাকবে না, তো 400 টাকা করে 1200 টাকা হয়, সেই 1200 টাকা দিতে হবে না। তো এটা খুব ভালো ব্যবস্থা। আমাদের যে কেন্ট মেশিন আমরা নিয়েছি সেগুলো তো প্রচুর টাকা খরচ করে নিতে হয়েছে, আর প্রতি বছরই মানে একটা খরচা আছে, মেনটেনেন্স খরচা আছে এটার পিছনে, যেটা এর পিছনে কোনো মেনটেনেন্স খরচা নেই। কিছু খারাপ হলে ওরাই এসে, যেখান থেকে আপনি নেবেন তারাই এসে ঠিক করে দিয়ে যাবে, কোনো মেনটেনেন্স খরচা নেই। আর প্রতি মাসে 400 টাকা করে দিলে আপনার 12 মাসে লাগছে কত, 4800 লাগছে বছরে। কিন্তু আপনি যদি ধরুন 3 মাস থাকলেন না এখানে, তখন সেই 3 মাস 1200 টাকা বাদ হয়ে গেল, তো 3600 লাগলো। আমাদের যে কেন্ট মেশিন আমরা নিয়েছি, ওতে মেনটেনেন্স খরচাই প্রতি বছর 6000 টাকা দিয়ে প্রতি বছর একটা কন্ট্রাক্ট থাকে। তো সেই হিসাবে এটা অনেক সস্তা পড়ছে। আর 1500 টাকা যেটা আপনি এটা নেওয়ার সময় দেবেন, সেই 1500 টাকা রিফান্ডেবল। আপনি যখন ধরুন এই আমার মেয়ে মুম্বাইতে এসেছে, আমার মেয়ে যদি মুম্বাই থেকে আবার ট্রান্সফার হয়ে চলে যায়, তো এই মেশিনটা ফেরত দিয়ে দিলে ওরা 1500 টাকা ফেরত দিয়ে দেবে। তো এটা আমি যা মনে করলাম খুবই ভালো একটা ব্যবস্থা। মানে আমাদের যে কেন্ট মেশিন প্রতি বছর তো খারাপ হচ্ছে, এটা খারাপ, এটা খারাপ, আর সবসময় এরা আসলেই প্রচুর টাকা মিস্ত্রিরা নিয়ে যায়। তো সেই তুলনায় এটা অনেক ভালো। তো আমাদের এবার কেন্ট মেশিনটা খারাপ হয়ে গেলে আমরা আর নেব না, আমরা এই রকম নিয়ে নেব, 1500 টাকা দিয়ে নেব, আর প্রতি মাসে 400 টাকা করে দেব। আর ধরুন 4 মাস হয়তো আমরা থাকলাম না, আমরা হয়তো ফরেনে গেলাম, আমার বড় মেয়ে থাকে ফরেনে, তো সেই 4 মাস আর আমার 400 করে আর দিতে হবে না। আমি ওদের বলে দেবো যে এই 4 মাস আমি জল নেব না, তো ওরা কিছু একটা ব্যবস্থা আছে আর কি, কারণ 4 মাস ওরা বন্ধ করে দেবে, জলটা আসবে না, আর 4 মাস আমার 1600 টাকা দিতে হবে না। তো দারুণ না ব্যবস্থাটা? আমার ছোটো মেয়ে গুড়গাঁওতে ছিল, মুম্বাইতে নতুন জব নিয়ে এসেছে, তো আন্ধেরি ইস্টে এখানে একটা 1 BHK ভাড়া নিয়েছে। তো এখানে মানে আমাদের যেহেতু নতুন ফ্ল্যাট নেওয়া হয়েছে, তো জিনিসপত্র সব লণ্ডভণ্ড, কিছু জিনিস নিয়ে এসছে গুড়গাঁও থেকে। আর এখানে তো আরও অনেক কিছু কিনতে হবে, কারণ ওখানে বন্ধুর সাথে শেয়ার করেছিল। আর কিছু জিনিস তো কেনা হয়ে গেছে, যেমন ফ্রিজটা নতুন কিনেছে, আর গ্যাস ওভেনটাও নতুন কিনেছে। আর কিছু জিনিস ওর নিজের ছিল, সেগুলো নিয়ে এসছে। আর কিছু গ্রসারিও ছিল, নিয়ে এসছে। তো এই ফ্ল্যাটটা এমনি ভালো হয়েছে, বেশ বড়, কাচের জানলা দিয়ে বাইরেটা দেখা যায়। আর বিগ বাস্কেট থেকে সব অনলাইন আনা হয়েছে, আলু, পেঁয়াজ, আদা, রসুন, বেসিক যে জিনিসগুলো লাগে রান্না করতে, জিঞ্জার গার্লিক পেস্ট, বেসন, আটা, এসব। বেসনটা ছিল, বেসনটা গুড়গাঁও থেকে নিয়ে এসছে। তো সয়াবিন কিছু ছিল, সয়াবিনটা বললো মা অনেক দিনের পুরনো, রান্না করা হয়নি। তো আমি দেখলাম ভালোই আছে, আমি সেদ্ধ করে জল ফেলে আলু সেদ্ধ করে সব দিয়ে মেখে ঠেকে এরকম টিকিয়া বানালাম সয়াবিন দিয়ে। আর এখানে এই কাপড় মেলার এটাও কেনা হয়েছে। এখানে কাপড় মেলার খুব অসুবিধে দেখলাম, কারণ ব্যালকনি নেই। ওয়াশিং মেশিনটা ছিল আমার মেয়ের, ওয়াশিং মেশিনটা গুড়গাঁও থেকে নিয়ে এসছে। ওয়াশিং মেশিনে কাপড় কাচা হলো এইটা আনার পরে, এই কাপড় মেলার ওটা আনার পরে, নয়তো মেলবে কোথায়, কোনো ব্যালকনি নেই। আর এই ছোট্ট রান্নাঘর সাজানো হয়েছে, ওর কিছু বাসনপত্র ছিল
আর আমরা অল্প কিছু এনেছি, আরও অনেক কিছু কিনতে হবে। সব কিছু এখনও মানে হাতের কাছে নেই, কিছু জিনিস কিনতে হবে। আর ফ্রিজটা নতুন হায়ার কোম্পানির। আর এই রান্না হয়েছে পনির আর আলু ছোলা, আর রুটি করা হয়েছে। রুটি রাখার ক্যাসারোলটাও নেই, ক্যাসারোল বক্স, ওটাও কিনতে হবে। তো বড় একটা টিফিন বক্স ছিল, ওর মধ্যেই রাখা হয়েছে। আর এই সয়াবিনের টিকিয়া। যাই হোক, আস্তে আস্তে গুছিয়ে নেবে আমার মেয়েই থাকবে। আমি আর আমার কর্তা কলকাতা থেকে এসছি, আমরা চলে যাব, আবার ফিরে যাব। তো এই জানলাটা দারুণ, কোনো ব্যালকনি নেই, বিশাল বড় একটা দেয়াল জুড়ে আর কি কাঁচের জানলা, বাইরেটা পুরো দেখা যায়। আর পাশের যে ফ্ল্যাট, তারা গ্রিল দিয়ে নিয়েছে কাপড় মেলার জন্য। এখানে কোনো মানে এই সাইডে, আমার মেয়ের সাইডে কোনো গ্রিল নেই। এই ফ্ল্যাটের ওনার, উনি দুবাইতে থাকে, উনি এটা কিনে রেন্ট দিয়ে দেয় আর কি। এখানে উনি যেহেতু থাকে না, উনি কিছুই এখানে করেনি। আমার মেয়ের এই টিভিটা ছিল, টিভিটা গুড়গাঁও থেকে নিয়ে এসছে, তো ছুটির দিনে টিভিটা দেখতে পাবে। আর জলের মেশিনটা তো আমি আগেই দেখিয়ে দিয়েছি। আর এই ছোট্ট রান্নাঘর, এটা মোটামুটি সাজানো হয়েছে। তো যেহেতু আমার মেয়ে থাকবে এখানে, ও দরকার মতন ও সাজিয়ে নেবে। আর আপাতত এখন আমরা কয়েকদিন থেকে আমরা চলে যাব। আর এটা হলো মেয়ের বেডরুম। তো বেডরুমেও একটা বিশাল বড় জানলা আছে। তো এই খাট, দুটো আলমারি, ইঞ্জিনিয়ার্ড উড, বেশ ভালোই, কিন্তু ইঞ্জিনিয়ার্ড উড হলে কী হবে, ভালো। আর এই যে ওর বেডরুমের জানলাও বিশাল বড়, দেয়াল ভরে একেবারে জানলা। তো এটা আমরা পর্দা দিয়ে রাখি, বড় পর্দা লাগানো আছে। এই রাত্রিবেলার সিন, বাইরেটা খুব সুন্দর লাগে। মানে আমরা যদি মানে এখানে বসে থাকি, এখানে বেশ সময় কেটে যাবে। তো এইটা হলো আমার মেয়ের বেডরুমের জানলা থেকে বাইরেটা। তো কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।